মমতা অভিষেক ব্যানার্জি নরেন্দ্রনাথ চক্রবর্তী গোগলা এলাকায় দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান মূল্যের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সমাবেশ। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান মূল্যের বিরুদ্ধে গোগলা জোনের তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষের নেতৃত্বে লাউদুঘা ব্লকের গোগলা জোনে একটা বিশাল প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশটি গোগলা জোনের স্টেট ব্যাংক থেকে শুরু হয় মন্দারমণিতে শেষ হয়। এই সমাবেশে গোগলা জোনের সভাপতি গৌতম ঘোষ, গোগলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বাগদি, উপপ্রধান গঙ্গাধর গোস্বামী এবং সকল সদস্য উপস্থিত ছিলেন। পার্নবের সাথে কাজিত মিসা, রিপোর্ট নিউজে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আর যার নির্দেশ যিনি আমাদের অভিভাবক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশা বিধানসভা বিধায়ক নন্দনাথ চক্রবর্তী। যেমন দিনের পর দিন যেভাবে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, মোদী সরকার দ্রব্যমূল্য জিনিসের দাম বাড়াচ্ছে, পেট্রোল ডিজেলের, গ্যাসের দাম, সর্ষের তেলের দাম আজকে লাগাম ছোঁয়া হচ্ছে। তার প্রতিবাদে পাণ্ডবেশা বিধানসভা দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেস গোগলা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা একটা প্রতিবাদ মিছিল করি। সেই মিছিলে আমাদের গোগলা অঞ্চলে সমস্ত নেতা নেত্রী, পঞ্চায়েত সদস্যা, গ্রাম পঞ্চায়েত সদস্যা, পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ যারা আছেন, প্রধান, উপপ্রধান, যুব, মাদার, ছাত্র, মহিলা, সংখ্যালঘু, ST SC ছাত্র পরিষদের বুথ সভাপতি, পোলিং এজেন্ট, BLA যারা দায়িত্ব আছে, একপুনষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক আছে, আজকে প্রতিবাদ মিছিলে পা মিলিয়ে তারা প্রমাণ করে দিয়েছে গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসে একটি দল আছে যার নাম তৃণমূল কংগ্রেস, যার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 নির্বাচনে আজকে আমাদের গোগলা অঞ্চলে নির্বাচনে ঘণ্টা বাজিয়ে দিলাম। খেলা তো শুরু হয়ে গেল। 26 যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদের দলকে শক্ত করার জন্য আজকে প্রতিবাদ মিছিল। আমরা তো 2024 যে লোকসভায় নির্বাচনে যে লিড দিয়েছিলাম সেই লিডকে সামনে রেখে আজকে আমাদের তৃণমূলের যে ক্ষমতা গোগলা অঞ্চলে সামনে বিধানসভা নির্বাচনে এই লিডকে ছাপিয়ে দেবে, তার আজকে প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। মিছিলে বারবার আপনারা জিতেন্দ্র তিওয়ারি নাম করে টার্গেট করছিলেন কেন? আমরা কাউরির টাইটেল বলি, আমরা আসানসোলে বিজেপির নেতা বলেছি আর কি একজন জিতেন না। আমরা জানি যে পশ্চিমবাংলায় বিজেপি যদি সংগঠন আছে সেটা হচ্ছে মোদি আর অমিত শাহ, আর অঞ্চলে উনি সংগঠন করতে আছে। আমি আগে বলি যে বাংলার সংগঠন আগে সাজা, যে কে রাজ্যের সভাপতি হবে, কে